মনে বড় কষ্ট নিয়ে আজকে এখানে দাঁড়াইছে। কিছু কথা বলতে চাই, যে কথাগুলো একটা মেসেজ, সারা বাংলাদেশের জন্য একটা মেসেজ দিয়ে গেলাম। যেহেতু সময় কম, তাই মেসেজ দিয়ে গেলাম। আজকে চুরাইঘাট মাধবপুরের শুধু গর্ব না, আমাদের সাইদুল হক সুমন, সারা বিশ্বের, সারা বাংলাদেশের গর্ব। আজকে যে ষড়যন্ত্র চলছে, যে ষড়যন্ত্র করে আমাদের এই চুরাইঘাটের যে মনে, আমাদের অন্তরের মানুষকে ছিনিয়ে নেওয়ার জন্য যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রকে আমরা অবশ্যই প্রতিহত করব। একটা কথা বলতে চাই, আজকে পুলিশ প্রশাসন, তাদেরকে বলতে চাই, আপনারা বিবৃতি দেন, আপনারা এই পর্যন্ত কি করছেন আমাদেরকে জানার ব্যবস্থা করেন। এবং এই পর্যন্ত আপনারা হলেন সর্বোচ্চ সংস্থা, নিরাপত্তা আপনারা দিবেন। আপনারা বলতে হবে আমাদের সমাজের নিরাপত্তার কি ব্যবস্থা আপনারা করছেন। আমরা বলতে পারি, আজকে প্রশাসন দেখেন, মানুষ কিন্তু কাপড়ের কাপড় পরে নিবে। আজকে একটা জিনিস বলতে চাই, সারা বাংলাদেশে কিন্তু আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। সারা বাংলাদেশে স্তব্ধতা বিরাজ করছে। কেন আজকে এই নিরাপত্তা আমরা পাবো না, এটা আমরা জানতে চাই। কারণ আজকে বলতে চাই, এই চুনারঘাটের 8 লক্ষ লোক, এই চুনারঘাটের চোখ খোলা আছে। কোন কিলারকে যদি চুনারঘাট মাধবপুরের মাটিতে পাওয়া যায়, তাহলে বুকের টাকা রক্ত দিয়ে আমরা কিন্তু প্রতিহত করব। আমরা সজাগ আছি, আমরা আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত আছি। দুর্নীতির বিরুদ্ধে সাইদুল হক সুমন, আমরা দুর্নীতির বিরুদ্ধে আছি, তার পাশে আছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মানুষের উপকারে আছে, এই মানুষটিকে আমি হত্যা করতে পারবো না, এই কথা তার নিজের মনের মতো চিন্তা আসার পর আমাদের চুনারঘাটের অফিস সাহেবকে উনি ইনফর্ম করেছে। আমি শুধু একথাটি বলতে চাই, একটা কথা পরিষ্কার, যে 4-5 দিন আগে যে লোকটি প্রশাসনকে ইনফর্ম করেছিল যে ওই লোকটিকে সহ ব্যারিস্টার সুমনকে হত্যা করার পরিকল্পনা হয়েছিল, এই লোকটিকে আজকে 5 দিন যাবৎ দেশের মানুষের সামনে কেন শনাক্ত করা হলো না? আমরা চাই যে এই লোকটি প্রশাসনকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বলেছিল, এই লোকটির মুখোশ উন্মোচন করে দেশের যারা মূল পরিকল্পনাকারী, দেশের মানুষ জানে তারা, তাদেরকে দেশের সামনে প্রকাশ্যে আইনের আওতায় এনে যদি বিচার আমরা না থাকি, দেশের মানুষ আর বসে থাকবে না, দেশের মানুষ বসে থাকবে না, আমরা রাজপথে থাকবো। আমি প্রশাসন উদ্দেশ্য করে বলতে চাই, অনতি বিলম্বে এই কিরাতের মুখোশ উন্মোচন করে জনগণের সামনে প্রকাশ করুন, নয়তো চুনারঘাট মাধবপুরের মানুষ রাস্তায় নেমে আন্দোলন করবে। আমরা প্রশাসনের প্রতি আস্থা বিশ্বাস আছে, পুলিশ অত্যন্ত দক্ষ, পুলিশের প্রতি আমাদের অনুরোধ, অনতি বিলম্বে আমাদের এই গিরাতের জনসম্মুখে প্রকাশ করে বিচারের আওতায় আনা হোক। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমরা অতি বিলম্বে সমাজের হুমকিতে তাদেরকে গ্রেপ্তার করুন, নাইলে চুনারঘাট রাজপথ আপনারা আমরা তো দখলে রাখবো। আমরা কোনো অবস্থায় এই রাজপথ আমরা মুক্ত হতে দেবো না। আমরা এই রাজপথের সমাজের থাকবো, আমরা আসি এই বলে আমার প্রশাসন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি 3 জন দেওয়ার কাছে ইউনিয়নের বক্তব্য জানবেন যারা রুমা ফরাজি ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে শাহবাংলার আলোচিত আইডল
সাইদুল সুমনকে যারা হুমকি দিয়েছে, সেই হুমকির প্রতিবাদে আজকে জনস্রোতের একাংশ, সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত জনসাধারণের একাংশ, সকলকে জানাই আমার মুজিবীয় শুভেচ্ছা এবং রক্তিম অভিনন্দন। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ব্যারিস্টার সাইদুল সুমন শুধু চুনারুঘাট মাধবপুর নয়, তিনি সারা বাংলাদেশের ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন যে তিনি বাংলাদেশের একটি সম্পদ। আজকে দুর্নীতিবাজদের আতঙ্ক এবং যারা বাংলাদেশ থেকে অন্যায় অবিচার অত্যাচার করে তাদের ইতিমধ্যেই যিনি আতঙ্ক হয়ে দাঁড়িয়েছেন, সেই ব্যারিস্টার সাইদুল সুমন ভাইকে যারা মৃত্যুর হুমকি দিয়েছে, যারা নকশা করতেছে যে ব্যারিস্টার সাইদুলকে দুনিয়া থেকে সরে ফেলবে, আপনারা বিশ্বাস রাখুন জনগণের দোয়া থাকলে সারা বাংলাদেশের এমন কোন সন্ত্রাসী, এমন কোন কুখ্যাত ষড়যন্ত্রকারী সেই হত্যা করতে পারবে না। কারণ ব্যারিস্টার সাইদুল সুমন যদি আমাদেরকে ছেড়ে চলে যান আমেরিকায় গিয়ে সেখানে ভালো বেতনের ব্যারিস্টারের আইন অঙ্গনে উজ্জ্বল নক্ষত্র হতে বেশি সময় নেবেন না। কিন্তু যদি উনি চলে যান তাহলে সবচেয়ে বড় ক্ষতি হবে চুনারুঘাট মাধবপুর তথা বাংলাদেশকে যখন দুর্নীতিবাজরা থামছে ধরেছে, বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য জনগণের টাকা লুটপাট করে বেগমপাড়া করে তুলে যারা রাজত্ব করেছেন, সেই ধরনের কাপুরুষদের জন্য আমাদের ব্যারিস্টার সাইদুল সুমন। আমি বক্তব্য বাড়াবো না,